पच्चीस का आयोजन है। और पल्टन ब्रिज क्रॉस करছি, এটা প্রায় 2-3 কিলোমিটার। This is Accelerator. Welcome to a new video. আজকে এখন প্রয়াগরাজ। সাধু খাবার ছিল, অনেক সুন্দর ছিল। আমি মনে মনে ভাবছিলাম মিষ্টি খাবার, তো এটা গঙ্গাদেবজি, ওইখানে সৎসঙ্গ হয়। পুরা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি নিজে বুঝতে পারছি না। বসে আছি দেখলাম না, এখানে অনেক সংস্থা, অনেক সংঘ তাদের ক্যাম্প লাগানো এবং তাদের শিষ্যরা এখানে এসে আছেন ও তাদের কীর্তন ভজন এবং তাদের প্রবচন শুনছেন। দিস ইজ অ্যাক্সেলারেটর। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে এখন প্রয়াগরাজ, সময় হয় এখন 7টা। তো একটু রেস্ট করে আবার বেরিয়েছি প্রয়াগরাজের মেলা দেখতে রাতের দিকে। এখন আজকে তো 12 তারিখ, কালকে 13, কাল থেকে মেলা শুরু। তো রাতের দৃশ্যটা কেমন হয় সেটা ঘুরে ঘুরে দেখবো। আর সাথে এটাও দেখবো যে এখানে বিভিন্ন আখাড়া মানে একটা কমিউনিটি, যেটা আমাদের পূর্ব ভারতে সেরকম প্রচলিত না হলেও আমাদের হিন্দি বলে না, অনেক বেশি প্রচলিত। তারা সম্প্রদায়, যাকে বলে কমিউনিটি, তাদের একটা কমিউনিটি, তারা বিভিন্ন জায়গায় বসবাস করে আর তাদের সব কিছু কালচার এস্টাবলিশ করে। সো ওটা দেখবো। আর 7টার মধ্যে বেরোচ্ছি, সো বলতে পারছি না যে কতটুকু দেখতে পারবো। যেটুকুই পারবো আপনাদের কাছে শেয়ার করবো। এখন আমরা আসি সেক্টর 25-এ, ডিপিএস পাবলিক স্কুলের সামনে। এখান থেকে আমরা ওই অস্থায়ী যে ব্রিজগুলো হয়েছে ওইগুলো ক্রস করে, যমুনা নদী ক্রস করে জাস্ট উল্টো সাইডে যাবো। কারণ যেখানে আখাড়া, তাদের থাকার জায়গাটা একটু আলাদা করে রাখা হয়েছে, টেন্টের সাথে না। ওয়েদার ইজ কোল্ড, বাট আলোতে ভরে গিয়েছে। উপর থেকে নিশ্চিতভাবে এটা অন্যরকম দেখায়। তা সি, কাল তো পূর্ণিমা অ্যান্ড কুয়াশাতে ভরা আছে। ওইটা মেন রোড। তো আমরা একটা অস্থায়ী রাস্তাতে এখন এগিয়ে যাচ্ছি আখাড়ার দিকে। অস্থায়ী রাস্তাতে হাঁটছি, হেঁটে আমরা একটু জাস্ট এখন যমুনা নদীর দিকে এগোবো। তো বলতে পারছি না যমুনা নদীর কতটা এগোতে থাকি, ইভেন যতটা যাই তারপরে পৌঁছে যাবো ঠিক চলতে চলতে। পুরোটা রাস্তাতে এরকম আলো দিয়ে ভরে আছে। অ্যান্ড আমি আবারও বলছি, ইট ইজ অনলি সেক্টর 24। এরকম আরও 23টা সেক্টর আছে। সো কীভাবে সম্পূর্ণ করা যেতে পারে। অ্যান্ড নাও এখানে একটা সমিতি আছে, তাদের গান বাজনা হচ্ছে। এখানে না ইসকন আর আমাদের আদানি গ্রুপের সম্মিলিত প্রচেষ্টায় 10 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 11টা থেকে 4টে পর্যন্ত খাবার দেওয়া হয় সেক্টর 19-এ, গঙ্গালি শিবালয় রোডের কাছে। তো এটা মহাকুম্ভকা ভব্য ভান্ডারা, এটা ইসকন আর আদানি গ্রুপের সংযোগে চলছে। এভাবে আপনারা অনেক অনেক পোস্টার দেখতে পাবেন যেখানে সব কিছু এক্সপ্লেন করা হয়েছে যে কীভাবে পেতে পারেন। লাইক দ্যাট আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি। এই পোস্টারটাতে আপনার মহাকুম্ভ মেলার ব্যাপারে সব কিছু তথ্য জাস্ট এই কিউআর স্ক্যানিংগুলো করলেই পেয়ে যাবেন। যেমন কুম্ভ অ্যাডমিশন, এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট, হোটেল অ্যান্ড ফুড অ্যান্ড এক্সক্লুসিভ অ্যান্ড ইউপি। তো এগুলোর সাহায্যে আপনারা সব কিছু পাবেন। ক্লিননেস ইজ নেক্সট টু গডলিনেস, তো সব জায়গাতে এটা দেওয়া হয়েছে। এখানে একটা ভান্ডারা হচ্ছিল, তো আমরা এখান থেকে জাস্ট একটু প্রসাদ নিয়েছি, সবাই খাচ্ছে। তো নিয়ে দেখছি, খাবো। প্রসাদ মানা করবো না, যেমনই হোক অনেক সুস্বাদু, খেয়ে দেখব। এই মানুষরা ওরা পোষণ করছে। ভান্ডারাতে খাবার খেয়ে, প্রসাদ খেয়ে একটু যাচ্ছি। সবজিটা খেয়ে টেস্ট ছিল, রাস ছিল। রাসটা আমি একটু খাইনি, বাট সবজির টেস্টে ছিল, খেয়েছে। এবার মানে এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে। এর প্রত্যেকটা সাইডে না অনেক অনেক আশ্রম। যেমন ধর এখানে একটা, আমি কিছুক্ষণ না বিকালে ধরুন 4টে সাড়ে 4টের দিকে একটা পল্টন ব্রিজের জন্য গিয়েছিলাম, অনেকটা হেঁটে গিয়েছিলাম, কিন্তু পল্টন খুঁজে পাইনি। এখন সন্ধ্যের দিকে আবার বেরিয়েছে। এটা হচ্ছে বালক ব্রহ্মচারী পল্টন ব্রিজের দিকে, মানে এই যমুনা নদী ক্রস করে ওই দিকে যেখানে আখড়া থাকে ওই দিকে যাওয়ার জন্য যাব। তো এটাও হেঁটে যাচ্ছি।
কত হাঁটবো তার ঠিক নেই, কিন্তু হেঁটে যাই, নিশ্চিতভাবেই পল্টন ব্রিজ পাবো এবং এটা ক্রসও করবো। We'll go to straight to Bal Brahmacharya Paldon Bridge and it's sector 24. যত দূর দেখা যায় শুধু টেন্ট, সো একটা আলাদা শহরই বসেছে নিশ্চিতভাবে। প্রয়াগরাজ জেলা, নট অনলি শহর, এটা একটা প্রয়াগরাজ জেলা। আর এগুলো সব অস্থায়ী শৌচালয়। দিস ইজ বালক ব্রহ্মচারী পল্টন ব্রিজ। এটা যদি ক্রস করতে দেয় তোমরা ক্রস করে ওইদিকে যাবো। অস্থায়ী পল্টন ব্রিজ, बालक ब्रह्मचारी। जाने देगा क्या? वाओ, এখান থেকে জাস্ট এমন লাগছে। হ্যাঁ, পানি সামনে হ্যাঁ, যমুনা নদী গিয়েছে, তার ওই দিকটাতেও মেলার আলো দেখা যাচ্ছে অ্যান্ড এই সাইডটাতেও কি লাগছে। ওয়াও, মনে হচ্ছে আকাশের তারা এখানে নেমে এসেছে। ওয়াও, ইটস লুক লাইক দ্যাট। এখন একজন পুলিশ কর্মীর সাথে কথা বললাম, ভালো তথ্য দিল, যে বললো যে কাল যে আমরা সঙ্গমে স্নান করবো, সঙ্গমে স্নান করতে পারি। সঙ্গম হচ্ছে গঙ্গা, যমুনা অ্যান্ড সরস্বতী মিলনস্থল। সরস্বতী নদীটা যদি আমরা দেখতে পাই না, এটা ইনভিজিবল, যেটা পুরাণ মতে মাটির নিতে যায়। তো আমরা স্নান করতে পারি সরস্বতী এই সঙ্গমে গিয়ে, যেটা আমাদের নৌকাদের যে সঙ্গমে পৌঁছতে হবে। আদারওয়াইজ উই ক্যান টেক ডিপ বাথ ইন আরোহী ঘাট অ্যান্ড দ্যাটস দিস সাইড। ওই সাইডে আমরা যে যাই ওটা আরোহী ঘাট। আর আখাড়া যেখানে বাবারা থাকেন তারা থাকেন ওই সাইডে, ইউ ক্যান সি। তো আমাদের এখন আখাড়া যাচ্ছি। তো আমাদের এই ব্রিজটা নাও, দিস ইজ দ্য যমুনা, ইউ ক্যান সি দিস ইজ যমুনা, দিস সাইড আরোহী ঘাট। তো উই ক্যান টেক ডিপ হলি বাথ দ্যাট সাইড, অর উই ক্যান টেক বোট রাইড অ্যান্ড গো টু সঙ্গম। আর বাবারা থাকেন ওই যে আলোগুলো দেখা যাচ্ছে ওই সাইডটাতে, ওইটাই। তো আমরা এখন এই যে পল্টন ব্রিজটা ক্রস করব, এটা অস্থায়ী ব্রিজ, ওটা ক্রস করে আমরা যাব ওই সাইডে। সো লেটস সি হোয়াট ইজ। অনুভব করুন আর দেখুন, রাতের বেলাটা জাস্ট এমনই লাগছে, আলোয় ভরা। ওয়াও, হোয়াট এ সিন। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে হে আমার, চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, অনুরাগ। একদম দেখো, মেলার দুই পাশে আলোয় ভরা, লোকে ভরা, মানুষে ভরা, মাঝখানে পল্টন ব্রিজ, সেরকম মানুষ নেই। তো নীরবতার অন্ধকার চিরে এগিয়ে যাচ্ছি আরেক প্রান্তিক कोलाहल। तो इस पुण्यभूमि प्रयागराज में कुंभ मेला के लिए आया हो, आपका एक्सपीरियंस है? अभी तो आप मेला में डुबकी नहीं लगा, उसके पहले का एक्सपीरियंस मैं बोल नहीं सकता ना, इतना क्या क्या लग रहा है। मेरे को लग रहा है कि स्वर्ग प्राप्त हो चुका है। तुमको कैसा लग रहा है? मुझे भी ऐसे लग रहा है, जो हम सच में बहुत खूब नसीब वाले हो जो इस भूमि में आ सकते हैं। आप बहुत क्या भाई, बड़ी बात है। तो दूसरा बात পৌঁছে গেছে, এটাই কারণ। মানে আমরা সত্যি ভাগ্যবান যে আমরা এখানে আসতে পেরেছি। উই আর সো লাকি দ্যাটস উই ক্যান রিচ হিয়ার। দ্যাটস মানে এটাই মনে হচ্ছে আমরা অমৃত পেয়ে গেছি, यू नो। मतलब लोग आते इधर अमृत के खोजने के लिए, हम तो इधर आ गए, यही मतलब हम अमृत हमको मिल गया। ये যমুনা नदी, तो ये যমুনা है ना। देखो कितना बड़ा है ना। वाओ, लेट्स गो एंड फील। পল্টন ব্রিজ ক্রস করছি, এটা প্রায় 2-3 কিলোমিটারের বেশি হবে। এবার পল্টন ব্রিজ ক্রস করে আমরা যাবো, এটা হচ্ছে বাঁ সাইডে, ওইদিকে আখাড়াগুলো আছে। সময় এখন 7:40। আখাড়া খোলে আছে কিনা এটা বড় কথা,
খোলা থাকলে মানে যাবো তো নিশ্চয়, খোলা থাকলে আপনাদের সাথে শেয়ার করবো। যাওয়ার রাস্তা এটা নদীর অন্য পাড়ে যেদিকে আমরা থাকি তার জাস্ট অপোজিট। আমরা ওই দিক থেকে হেঁটে হেঁটে মানে হেঁটেছি পল্টন ব্রিজ ক্রস করে, দেন উই আর গোয়িং টু আখাড়া। এই পাশের বেলাটা ওই থেকেও বেশি প্রশস্ত, কারণ ওইদিকে অনলি 2টো সেক্টর আর এদিকে বাকি 23টা। সো ইটস মাচ বিগার দেন দিস সাইড। এইখানে লেখা আছে সঙ্গম, আর এটাই সঙ্গম সাইড, দিকে গেলেই সঙ্গম। শ্বাস চলতেই আছে। তীর্থযাত্রী সেবা শিবির, শিব শক্তি সেবা ধাম, দেখতে হবে আগে। সংস্থাতে না অনেক বাঙালি পুণ্যার্থী আছেন, তো তাদের থাকার জন্য অফিস বানানো হয়েছে। আর এই মহারাজরা আছেন, তো ওইখানে থাকার যে ব্যবস্থা করছেন। আর অনেক বাঙালি পুণ্যার্থীও এসেছেন, অনেক মানে অনেক। সো সব জায়গায় দেখতে পাবেন বাংলাতেও ভালো করে লেখা আছে সঙ্গম, হিন্দিতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে। তো আমরা চাইলে মানে আমি চাইলে হয়তো এখানে থাকতে পারতাম যদি জানতাম, বাট যেখানে আছে ওটাও খারাপ না, হয়তো এটা একদম নিঃশুল্ক। আচ্ছা, এখানে না এরকম একদম জাস্ট নদীর ধারে কতগুলো টেন্ট লাগানো হয়েছে। এখানে একটা আশ্রম আছে আবার, তো ওটা দেখছি এবার। আলো জ্বলছে না কিন্তু উপরটাতে জ্বলছে আবার। অনেকগুলো টেন্ট এখানে আছে আবার। এটা সিদ্ধপীঠ ধাম কল্পনাজি মন্দির। এইটা একটা শ্রী অক্ষয় ধাম। এটা একটা আমাদের ট্রেন্ড। এর মধ্যেও অনেক মানুষ থাকার ব্যবস্থা করা আছে, সিকিউরিটি আছে, তো ভিতরে আছে, গাড়ি পার্কিংও আছে। বৃষ্টির রাস্তার অবস্থা একটু বেহাল হয়ে গিয়েছে। আর মেলা প্রাঙ্গণটা ওই দিকে একটা দেখাচ্ছে। এটা একটা সৎসঙ্গ মল আছে, তো দেখো এখানে সৎসঙ্গ হয়। প্রেম প্রকাশ অন্ন, এটা একটা সৎসঙ্গ হয়, তো এখানে বসে সঙ্গ হয় আর মানুষরা বসে কথা শোনে। প্রেম প্রকাশ প্রভু, প্রেম প্রকাশ প্রভুর শিষ্যরা যারা আসেন তাদের থাকার জায়গা এইটা। ভান্ডারা, এখানে একটা ভান্ডারা লেগেছে, এখানেও চাইলে আপনারা খাবার খেতে পারেন। এটা ভান্ডারা। আর এটা প্রেম প্রভুর যারা শিষ্যরা তারা ওইখানে থাকেন। একটা ভান্ডারা চলছে, মানুষরা খাচ্ছে। তো অলরেডি আমরা খেয়েছি, সো আমি খাচ্ছি না। প্রভুজি তার শিষ্যদের থাকার জায়গা ও ভিতরে ট্রেন করা আছে তাদের শিষ্যদের জন্য, পার্কিং সব কিছু। শ্রী গঙ্গাদেবজি। People can stay here also, and যারা অফার করতে পারে না তারা এখানে থেকেই
সৎসঙ্গ শোনেন। আর ওইদিকে ট্রেনগুলো আছে, তো ওখানে থাকতে পারেন। বসে খাচ্ছি, তো খেয়ে দেখাচ্ছি। दे दीजिए 2 रोटी दे दीजिए ना। বসে খাওয়া যায় এখানে, স্বাদিষ্ট খাবার, প্রসাদম। তো এখানে প্রসাদ নিলাম। খেয়ে বেরিয়ে এলাম। মানে খুব সুস্বাদু খাবার ছিল, অনেক সুন্দর ছিল। আমি মনে ভাবছিলাম মিষ্টি খাবার, তো মিষ্টিটাও পেয়ে গেছি। হরিওম, অনেক সুন্দর খাবার ছিল। চাপাতি ছিল, রাইস ছিল, ডাল ছিল, সবজি ছিল আর মিষ্টি ছিল। তো আমি রাইসটা নিলাম না, চাপাতি নিয়েছি। অনেক সুন্দর। গঙ্গাদেব জীব এর ভান্ডারেতে প্রসাদ পেয়ে এবার লেগে যাচ্ছি। नहीं है क्या? मतलब जो अखिल भारतीय है ना, इसका जो सदस्य है वही जा सकते क्या? वृंदावन का है वही सदस्य है। अच्छा ठीक है। তো এটা অখিল ভারতীয় সংঘ, এদের সদস্যরা এখানে থাকছে। মানে যমুনাদের এই পাশের প্রত্যেকটা সংঘের মানুষরা এরকম করে অনেক সংঘ আছে, আর ওরা এরকম করে আসে। আর আপনারা চাইলে যেখানে প্রসাদ পেতে পারেন, প্রসাদ পাওয়ার জন্য কোনো সমস্যা নেই। এর কোথাও সবাইকে এন্ট্রি দিচ্ছে, কোথাও দিচ্ছে না। আর এই সাইডটাতে সঙ্গম, এই দিকটাতে সঙ্গম, এইদিকে সব বাবাদের আশ্রম। এইটা যেমন দিব্যগিরি জাগ্রতি সংস্থান আছে, তো এটা এইদিকে একটা সংস্থান আছে, এইদিকে একটা সংঘ আছে। তো এভরিওয়ার ইউ ক্যান ফাইন্ড দেয়ার লট অফ সংঘ। বাবা কালী কোম্পানি পালা, আর ওখানে ওনাদের সৎসঙ্গ চলছে। এটা ক্যাম্প আছে। এটা পোর্টেবল টয়লেট। তো অনেক কিছু করা হয়েছে, গাড়ির সাথে বেসিন আছে, টয়লেট আছে। তো পরিচ্ছন্নতা একদম ভরে ভরে, পরিচ্ছন্নতা উন্নতির মাপকাঠি। এত মানুষের সমাগম, তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যেদিকে তাকাবেন সেদিকেই সঙ্গ আর তাদের ক্যাম্প। যেমন এই দিকে একটা সঙ্গ আছে, জয়রাম আশ্রম। তো এদের সঙ্গে প্রবেশ হয় এটা। এদিকটা আবার আছে আর্থিক সংবর্ধন। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় এবারে না, আমি যেটা ঘুরে ঘুরে দেখছি, এখানকার যত সংঘ আছে মধ্যে হিন্দু ধর্মের ম্যাক্সিমাম বেসিক্যালি হিন্দি বলয়ের প্রায় সব মানুষের সংঘ, মানে সব মহাপুরুষের সংঘগুলো এখানে আছে। আর তারা ক্যাম্প করে তাদের যে ফলোয়ার্স তাদেরকে কিছু প্রবচন দেন। তো সবাই জাস্ট এই সাইডটাতে যতগুলো সব জায়গাতে জাস্ট এরকম করেই অনেক সংঘ আছে। আর তাদের ফলোয়ার্সদের প্রবচনের জন্য তাদের নির্দিষ্ট ক্যাম্প আছে। মানে আপনি যতটা এগোতে থাকবেন, প্রায় আধা ঘন্টা থেকে হেঁটেই যাচ্ছি, সবটাই এড়ে ফেল করছি যে এদের প্রবচন দেওয়ার বা উপদেশ দেওয়ার জন্য নির্দিষ্ট সংঘ করা আছে, ক্যাম্প করা আছে। আর নির্দিষ্ট বন্ডির মধ্যেও করা আছে, মানে এমনটার মধ্যে সবাই যোগ সাধন আছে। এটা আছে জগন্নাথ এদের সংঘ। আমি ওই পোলট্রি থেকে মেন রোড ধরে এসে এই দিকে নামলাম। তো এখানে অনেকগুলো আখাড়া আছে। তো আখাড়ার মধ্যে অনেক সাধু সন্ত তারা কুটির করে আসেন।
তো এটা এখন দেখার চেষ্টা করছি। তো রোডের সাইডে কিছু সাধু সন্তকে দেখতে পেয়েছি যারা এরকমভাবে আসি। আর এখানে দেখুন দূরে কিছু কিছু বড়ো সংস্থা, ওদের সাধু সন্ত এখানে আছেন, তো ওটা দেখার জন্য এগিয়ে যাচ্ছে। সব সম্প্রদায়ের মানুষ, তাদের নিজস্ব বিশ্বাস, সবাই এক জায়গাতে উপস্থিত হন। যতটা যাবেন সব জায়গাতে সেম ওই রকম মানুষ, আর সবাই প্রসাদ পাবেন। সব থেকে বড় ধর্মীয় সমাবেশ, এত ভক্ত মানুষ যে যতটা যাবেন শেষই হবে না। হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি নিজে বুঝতে পারছি না। আমরা শুরু করেছিলাম সেক্টর 25 থেকে, এখন সেক্টর 21-এ পৌঁছে গেছি। এটা আমার রামচন্দ্র স্মার্ট, যেদিকে যাবেন সেদিকেই সব সন্ন্যাসীদের ক্যাম্প, আর মানে শেষ নেই, সব জায়গাতে মানুষে ভরা, ক্যাম্পে ভরা, আর তাদের ভক্ত সমাগম, আর তাদের মধ্যে ওই ধর্মচর্চা। এটা সব থেকে বড় ধর্মীয় সমাবেশ বিশ্বের মধ্যে। এত মানুষ একসাথে, একই সম্প্রদায়ের, একই ধর্মের, কিন্তু সম্প্রদায় ডিফারেন্ট। মানে ধরুন কেউ কৃষ্ণের ভক্ত, তো তাদের মানুষজন তারা এক জায়গাতে কৃষ্ণ করছে, কেউ শিব ভক্ত, তারা শিবের আরাধনায় ব্যস্ত। তো এরকম কেউ বলছে সিয়াশ্যাম, কেউ বলছে সীতারাম, কেউ বলছে জয় শ্রীরাম, কেউ বলছে রাম রাম। তো সব মানুষই দেবতাকে স্মরণ করছে তাদের নিজেদের ভঙ্গিতে। সব সম্প্রদায়ের মানুষ এক জায়গাতে, একটা পরিচয় যে সবাই তারা হিন্দু। অনেকটা হাঁটার পরেও না, যেগুলো জুনা আখাড়া বা টাটা আখাড়া আছে, ওটা কোথায় ঠিক খুঁজে পাইনি, কারণ এত বড় এরিয়া, বুঝতেই পারা যায়নি কোথায় কী আছে। বাট যেটুকু ঘুরে দেখলাম না, এখানে অনেক সংস্থা, অনেক সংঘ তাদের ক্যাম্প লাগানো, এবং তাদের শিষ্যরা এখানে এসে আছেন ও তাদের কীর্তন ভজন এবং তাদের প্রবচন শুনছেন। তো বাকিটা এখানে আজকে ভিডিও শেষ করব। বাকি যেটুকু দেখবো নিজেই ফিল করছি, আর ভিডিও বানাচ্ছি না। থ্যাংকস, স্টে উইথ মি।